এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তো অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি এরকম একটা খবর পাবো সেটা আমি চিন্তাই করতে পারি নাই। তো আমরা তো কয়দিন ধরে হসপিটালে যাওয়া আসা দৌড়াদৌড়ি করতেছি, আর আদ্রর অবস্থাটা মাঝখানে একটু খারাপ হয়েছিল। তো তখন ডক্টররা ডিসাইড করছিল যে আদ্রকে আরো এক্সট্রা 2 দিন রাখা হবে, কারণ আদ্রকে ইইজি করানো হবে, কারণ মাঝখানেও আদ্র খুব খারাপভাবে কয়েকবার খিঁচুনি হয়ে গেছে। তো যাই হোক, এখন মানে আদ্র আজকে বাসায় আসতেছে। আজকে সকালবেলা আমার শিফট ছিল, মানে কালকে আমি বাসায় চলে এসেছিলাম, বাসায় এসে রাত্রেবেলা ঘুমাইছি। তো সকালবেলা উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমার যাওয়ার কথা ছিল যে আমি আজকে থাকবো আর সুজন চলে আসবে বাসায়। কালকে শনিবার, সুজনের বন্ধ, আমার আবার রবিবার দিন থেকে কাজ। তো যেহেতু সোমবার পর্যন্ত থাকতে হবে, তো সেইভাবে আমরা আর কি ঠিকঠাক করে নিব। বাট আজকে সকালবেলা উঠে সুজনকে ফোন দিছি, সুজন তো হাসতেছে। আমি একটু অবাক হয়েছি। আমি ভাবছি যে হয়তো আদ্রার শরীরটা এখন ভালো, এর জন্য খুশি আছে, আদ্রও খুশি আছে। বাট আমাকে যখন বললো যে আমরা একটু পরে বাসায় আসতেছে, আমার মনে হচ্ছে কি যে আমার কলিজাটা এতদিন অন্য কোথাও সেট করা ছিল, এখন আবার আমার কলিজাটা আমার ভিতরে দিয়েছে, এবং আমি বুঝতে পারতেছি অ্যাটলিস্ট যে আমার আনন্দ হচ্ছে বা আমার এতদিন খারাপ লাগতেছে। আমি মানে অসম্ভব খুশি। আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া। আর আপনাদের সবার কাছে অনেক 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 ধন্যবাদ জানাই যে আপনারা আদ্রকে এত ভালোবাসা দেন আর এত দোয়া করেন, যে আমি সবসময় মনে করি আমার দোয়ার পাশাপাশি আপনাদের দোয়াও ওরও অনেক কাজে লাগে। আমি তো খুবই খুবই খুশি। আমি সকালবেলা তখনও জানতাম না যে আজকে আদ্র চলে আসবে। তো আমি সকালবেলা উঠে অলরেডি আমাদের বেড টেড গুছাই ফেলছি। আর যেহেতু মাত্র কালকে একটা দিন আসছে, তারপর থেকে আমারও কাজ শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কি আজকেই সব কাজগুলো গুছায় রাখতেছি, যেহেতু আমি কালকের দিনটা পুরোটা দিনই হসপিটালে থাকতাম। তো আমার এইখানে আমি আজকে প্রায় 4 দফায় লন্ড্রি করতেছি, কারণ প্রচুর কাপড় জমে গেছে। আমি গত কয়েকদিন ধরে তো কাজ টাজ কিছুই করতে পারি না। আদ্রগুলা শুধু লন্ড্রি করে নিয়ে গিয়েছিলাম কিছু কাপড়, আর এখন আমি কালকে রাত্রে করে রেখেছি। কালকে রাত্রে কিছু গুছায় রাখছি, আজকে আরো গুছাচ্ছি। আরো 2 বাস্কেট আছে, গুছাইতে হবে। আরো 1 বাস্কেট লন্ড্রি হচ্ছে। তো সব মিলায়া এই তো কাহিনী। এখন বাজে প্রায় 2টার একটু বেশি। তো আমি সকালবেলা উঠে যে কাজে লাগছি, এখন পর্যন্ত কফিটাও খাই নাই। তো আমি এখন গিয়ে হলো কফিটা বানাবো, তারপরে দেখা যাক আজকে আর কি করি। আর আদ্র কখন আসবে ঠিক আমি টাইমটা জানি না এখনো, কারণ দেখা যায় যে অনেক সময় পেপার ওয়ার্ক টোয়ার্ক সবকিছু মিলায় খুব লেট হয়ে যায়। যাই হোক, যখনই আসুক, আদ্র আজকে আসতেছে, এটাই হলো সব থেকে বড় খুশি, আর এটাই হলো সব থেকে বড় আনন্দের। আমার এত ভাল লাগতেছে আল্লাহ, মানে আমি বলে বুঝাইতে পারবো না। তো আগে কফিটা বানাই নিই, তারপরে শুরু করি আজকের অন্যতম আনন্দের একটা দিন। আমার কফি বানানো শেষ। আমার কফি তো পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট ড্রিঙ্ক, মানে বানানোর জন্য, কারণ একটু গরম পানি দিয়া একটু আলমন্ড মিল্ক আর কফি মিশাই দিলে আমার কফি রেডি। খুবই খুবই ভাল লাগে আমার কফি খাইতে সকালবেলা, আর অভ্যাসও হয়ে গেছে। আজকে প্রায় কয়েক বছর ধরে আমি সকালে কফি খাই। রোডাল্যান্ডে আসার আগ থেকে, যখন থেকে আমি জব ছাড়ছিলাম, প্রথম জবটা মানে দ্বিতীয় জবটা, তখন থেকে। তো যাই হোক, আদ্র আসতেছে। এখন আমি সবার আগে যে কাজটা করব সেটা হলো আমার ঘরটা আমি ভ্যাকিউম করব, প্রত্যেকটা কার্পেট এবং প্রত্যেকটা জায়গায়। কারণ আদ্র হসপিটাল থেকে আসলে এমনি অসুস্থ থাকে বা ওর মন মর্জি ভালো থাকে না। আর আদ্রর পেটে যেহেতু জি টিউব, সেই জন্য আদ্রর সবকিছু অনেক ক্লিন হইতে হয়। আর এখন যেহেতু হসপিটাল থেকে আসতেছে, আরও ডাবল ক্লিন করতে হবে। তো আমি কথা না বাড়ায় সবার আগে আমাদের বেডরুমটা ভ্যাকিউম করব, আদ্রর খাটটা মুছবো, তারপরে এসে আমি লিভিং রুমটা ভ্যাকিউম দিব। মা বানায় দিছে সবগুলা, আর সাথে হলো শিমুল তুলার কুলবালিশও। আদ্র এটা যা লাইক করে অসম্ভব। হসপিটালে সবাই শুধু আদ্রর এই কুলবালিশ নিয়ে হাসাহাসি করে, কারণ ও তো কুলবালিশ ছাড়া কিছু বুঝে না। আর বালিশ দেখলেই মানে ও জানে কোনটা নিয়ে খেলতে হয় আর কোনটা নিয়ে শুয়ে পড়তে হয়। তো
সবাই হসপিটালে হাসাহাসি করে যে ও এটা খুব কিউট আদ্রর, এটা খুবই মানে হাস্যকর বা মজার ব্যাপার এবং অবাক করার ব্যাপার যে বালিশ কতটা লাইক করে। আদ্রর বেডটা গুছানো শেষ, এখন আমি আদ্রর বেডের এই সাইডেরটা বসাই দিব। এটা দিলে আদ্রর মানে নামার সাহস করে না, কারণ এটা একটু উঁচা হয়ে থাকে। এটা বেড, আর এখন আদ্রর ভ্যাকুয়ামটা দিয়ে দিব ঘরে। ওয়েদারটা সুন্দর আর গরমও পড়ছে, ঠান্ডা নাই একদমই। আর আমার কাজ করতে করতে এমনি তো গরম লেগে গেছে, তো আমি এখন বসছি কফিটা নিয়ে। আমি কফিটা শেষ করব, তারপরে দেখি যে কি রান্না বান্না করা যায়। আমি যদিও মাংসের কিমা বের করে রাখছি, বাট এখনো জানি না কিমাটা দিয়ে কি করব। যাই করবো একটা চিন্তা ভাবনা করে করব। আদ্র এখনো হসপিটাল থেকে ডিসচার্জ হয় নাই, 3টা 3:30 প্রায় বেজেই গেছে। আর আমার লন্ড্রি এখনো ওয়াশিং মেশিনে কাপড় আছে 1 বক্স আর 2 বক্স ড্রায়ারে, মানে 1 বক্স হচ্ছে আর 1 বক্স দিতে হবে। এটা হইলে তো অনেক সময় লাগবে, কারণ এগুলো বড় টাওয়াল, আমার রাগ টাগ সবকিছু মিলায়। এখন একটু রেস্ট নিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আসলে। মানে আমি চিন্তা ভাবনা করেও মাঝে মাঝে কোনো দিশা পাই না, সবকিছু মেলায়া আসলে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, খুবই ক্লান্ত। হসপিটাল থেকে রওনা দিতেছে, ওর বাবা ফোন দিছিল, তো ওরা প্রথমে ওখান থেকে বের হবে, তারপরে ফার্মেসিতে যাবে। আদ্রর আরো কিছু ওষুধ অ্যাড করা হয়েছে, ওগুলা নিয়ে আসবে আসার সময়। তো আমি এদিকে আদ্রর কাপড় টাপড় রেডি করি, বাথটাব রেডি করি, কারণ আদ্র আসার সাথে সাথেই গোসল দিতে হবে, যেহেতু হসপিটাল থেকে আসতেছে। আর আদ্র কয়েকদিন ধরে আজকে ফ্রেশ গোসল দেয় না, হসপিটালে যাওয়ার আগে শুধু দিয়ে গেছিল। তো ওরও গোসল দিলে তারপর একটা ঘুমটুম দিলে ভাল লাগবে। তো আমি আদ্রর জামা কাপড়গুলো রেডি করি, আর তার সাথে আদ্রর জিনিসপত্র। আদ্র বডি স্ক্রাব ব্যবহার করতে খুবই পছন্দ করে। এটা আমি আজকে প্রায় বেশ অনেকদিন ধরে ব্যবহার করতেছি আদ্রর জন্য। তো আমি গত কয়েকদিন আগে একটা কিনে আনছি, ক্র্যানবেরি ভ্যানিলার। এটা হলো সল্টেরটা, কিন্তু সুগারেরটা বেশি ভালো হয়, বাট সল্টের এটাও মনে হয় ভালোই হবে। আমি দেখি, আমিও ব্যবহার করছি, ভালোই লাগছে। তো আদ্রকে বডি স্ক্রাব দিলে শরীরটা যে একদম নরম হয়ে যায়, আর মানে একটু আরাম লাগে। আর স্ক্রাব করার সময় শরীরে একটু মানে ঘষা লাগে বা স্মুথ একটা ফিলিংস আসে, ওইটা আদ্র এত এনজয় করে। তা এর জন্য ভাবলাম যে ওইটাও বের করে রাখি, আদ্রকে আজকে গোসলের পরে একটু আরাম করে স্ক্রাব করাই দিব ওর বডিতে, তাহলে ওর আরো বেশি আনন্দ হবে এবং আরাম পাবে। আস্তে আস্তে সময় লাগতেছে। আমি এদিকে কিমাটাকে বের করে রেখেছিলাম, ওইটা একটু রেডি করে রাখি, কারণ আমি তাহলে কিমা বলটা তৈরি করে ফেলবো আর আজকে দুপুরের জন্য বা রাত্রের ডিনারের জন্য, যেটাই হোক আর কি। তো তাহলে ঝটপট আর কি হয়ে যাবে, ঝামেলা করতে হবে না। মশলা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি, সেটা হলো ইটালিয়ান হার্ব, আর হলো গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, ব্রেড ক্রাম, আদা বাটা, জিঞ্জার পাউডার দিলেও হয়, বাট আমার কাছে তো পেস্ট আছে, তো আমি পেস্ট দিয়ে দিছি। তার সাথে হলো ডিম, আর কি দিলাম, আর লাল মুড়া, আর একটু চিলি ফ্লেক্স। এই তো এখন আমি এটা ভালো করে মাখাই নেব ছোট ছোট গোল গোল করে। সবকিছু মাখায় তারপরে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। এরপরে হাতের মধ্যে একটু হালকা তেল লাগায় শেপটা সুন্দর করে নেব।
একদম গোল করে। এইভাবে মিটবল করলে আমাদের খেতে খুবই ভালো লাগে। আর অনেকে মাংস বেসিল দেয়, সেটাও অনেক সুন্দর গন্ধ হয় যদি কাঁচা বেসিল থাকে, বাট আমার কাছে ড্রাই বেসিল তো থাকে তো সবসময়, তো সেই জন্য আমি ওই পাস্তাতে দিই, মাংসেতে আর ড্রাই বেসিলটা দিই না। বসাই দিচ্ছি আমি অ্যাঞ্জেল হেয়ার নুডলস দিয়ে করবো, পাস্তা দিয়ে করবো। তো পাস্তাটা আমি সিদ্ধ করতে বসাই দিচ্ছি। অ্যাঞ্জেল হেয়ারটা সিদ্ধ হইতে খুবই কম সময় লাগে, যেহেতু এটা খুব চিকন চিকন। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর আজকে আমি যে মারিনারা সসটা ব্যবহার করব, এটা হলো অলিভ অয়েল আর গার্লিকের। এটা অনেক মজা, আবার বেসিলেরটাও অনেক মজা, যেটা পাওয়া যায় বেসিল ফ্লেভারের, ওটাও খুব মজা। তো আমার মনে হতেছে আদ্র আসার আগে আগে আমার রান্নাটা হয়ে যাবে, একই পাত্রে করে ফেলবো, তাহলে আর বারবার পাত্র ধুইতেও হবে না, ঝামেলা কম আর কি। মনে আছে ঘরের কোথায় কি, ওই দেখো। আলহামদুলিল্লাহ। কই যাবেন আবার? আবার বাইরে কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাড়াতাড়ি গোসলের জন্য রেডি করো। আজকে ছোট্ট একটা ছেলে বাসায় এসেছে, এখন আর আমার খালি লাগবে না বাসায়। আর একটু ধরো, আমি ঘরে একদম পরিষ্কার করে রাখছি তোমার জন্য মা। শোনা, এটা কোনো কথা? জানি তো এখানে এসে শুভ, আমি এর জন্য এটাও ক্লিন করে রাখছি। গোসল দেবো, চলো। সুজন, তুমি আগে তাড়াতাড়ি গোসলটা করে নাও। মানে ঘরটা ঘর মনে হচ্ছে, যে আমি কাজ করতেছি, আব্বু শব্দ করতেছে, ওর শব্দ কানে আসতেছে। আমি যে এই 2 দিন মাঝখানে বাসায় এসেছিলাম, আর 2 দিন তো সুজন ছিল, তো এই কয়েকদিন আমার মানে বাসায় যতক্ষণ ছিলাম আমার কানে শুধু আদ্রর আসতেছিল, শব্দ আসতেছিল, মনে হচ্ছিল আদ্র শব্দ করতেছে। আর সব থেকে মজার মানে ব্যাপার হলো, মানে আমি যখন রাত্রে অনেক সময় আদ্র আগে ঘুমায় যায়, আমি শুয়ে শুয়ে ফোন দেখি, তো অনেক সময় হুট করে ভলিউম বেড়ে যায় কমে যায়, কারণ অনেক ভিডিওর উপরে ডিপেন্ড করে। তো দেখা গেছে এই কয়দিনও, বাইরে আগেও আদ্র যখন আমার সাথে নাই, মানে হুট করে ভলিউম যদি বাইরে যায়, মনে হয় আল্লাহ আদ্র উঠে যাবে, আল্লাহ আদ্র উঠে যাবে, মানে ভয়টা থাকে মনের ভিতরে। আদ্র আসলে আমাদের হয়ে গেছে লাইফে, অভ্যাস হয়ে গেছে। জি ওকে,
চলো আদ্রা দেখি হাতগুলা। আল্লাহ রে, এই হাতটা দেখি মা কি করছে। আল্লাহ রে আমার শোনো, কোন হাতে ধরবো মা? এখানে ধরি। আদ্রা খুশি? হ্যাঁ খুশি আদ্রা? গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসছি, আর আদ্রও গোসল করে আসছে। আমি আদ্রকে বেডে শোয়ায় রাখছি যাতে একটুখানি চেষ্টা করতে পারে ঘুমানোর। এক্স্যাক্টলি আদ্র ঘুমায় গেছে। আসার পরে গোসল করাই দিছি। আর এমনিতে তো ক্লান্ত, হসপিটালে যত শুয়ে থাকা হোক, ঘরের মতো শান্তি আসলে কোথাও নাই। আর হসপিটালে থাকলেও খুব বেশি একটা শান্তি লাগে না, সেটা বাচ্চাই হোক আমরাই হোক যেই হোক না কেন। তো আজকে আলহামদুলিল্লাহ খুশির একটা দিন। আর আদ্রকে অনেক যত্নে রাখতে হবে, কারণ আদ্রর হাতের অবস্থা তো কি অবস্থা দেখালাম। আর এখন যে আদ্রকে খাবারটা দিছে সেটাও আবার বারবার 6 ঘন্টা পর পর আদ্রর সুগার চেক করতে হবে, আদ্রর ইউরিন চেক করতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো কাজ হাজার গুণে বেড়ে গেছে এখন আদ্রর জন্য। আর আগেও তো দেখা যেত আদ্রকে লিকুইড ওষুধ দেওয়া হইতো, এখন আদ্রর ওই ওষুধের সাথে আরও 2টা ওষুধ অ্যাড হয়েছে। আবার রেগুলার যে খিচুড়ির জন্য ক্যাপরা দেওয়া হইতো সেইটাও 1 বেলা করে বাড়ানো হয়েছে। তো এখন মোটামুটি 3 বেলায় তাকে ওষুধ দিতে হবে। তো ওগুলো স্কেজুল করে নিতে হবে, কারণ সে আবার স্কুলেও যায়। আসলে সুজন না থাকলে এইগুলা কিভাবে যে করতাম, হয়তো করতে পারতাম, বাট তারপরও মানে সব কষ্ট আমার উপরে হয়তো। সুজন আছে দেখে আরও অনেক কিছু ইজি হয়। আর সুজনকে আসলে অনেক থ্যাংক ইউ। আর সুজন বাবা হিসেবে আসলে অসাধারণ, কারণ মানে মানে খুব কম বাবারাই আছে যে বাচ্চার এত কিছু সহ্য করে, বাট সুজন তো আসলেই অনেক অনেক করে আদ্রর জন্য, অনেক করে সব কিছু মিলায়া। আদ্রর এইটা সেটা কোথায় কি লাগবে কখন, আমার পক্ষে একা সম্ভব না, হয়তো সুজনের জায়গায় অন্য কেউ থাকলেও এতটা সম্ভব হতো না। তো যাই হোক, আল্লাহ নাকি তাকেই সেটা যায় যেটা সহ্য করতে পারে। সহ্য করার মতো কিছুই না, কষ্ট যা হওয়ার তো হয়ই। কথা হলো যে কষ্ট হইলে কি করা যায়, কে কি করে, কষ্ট হইলে কে কতটুকু স্টেপ নিতে পারে, সেটাই হলো কথা। তো সব অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আসলে এক্সস্টেড সব কিছু মিলায়া, আবার আমি ঠিকও আছি। আমি জানি আমার উপরে অনেক অনেক বড় একটা ব্রেকডাউন যাবে সব কিছুর পরে, বাট এখন পর্যন্ত ঠিক আছি। আর আজকে এখানেই শেষ করছি। আর আমরা এরপরে খাওয়া দাওয়া করবো। আদ্র ঘুম থেকে উঠলে আদ্রকে নিয়ে একটু সময় কাটাবো, আদ্রকে হাতে ওষুধ টষুধ দিতে হবে। তো সব কিছুই করবো। আর আমার কালকে মাত্র একদিন বন্ধ আছে, তারপরে আবার রেগুলার কাজে ঢুকতে হবে। আজকে অনেক দিন ধরে রেগুলার কাজে যাই না, আমার মনে হয় প্রায় 1 মাস হয়ে গেছে। মাঝখানে শুধু 4 দিন কাজ করেছি, 1 মাস প্রায় হয়ে গেছে ঘরে বসা। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আমি জানি না আসলে কবে, চেষ্টা করব খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।